আসসালামু আলাইকুম। আমরা যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে স্টোরি দিতে পারি, সেম এইভাবে কিন্তু আমরা এখন থেকে হোয়াটসঅ্যাপেও স্টোরি দিতে পারবো। কিভাবে দিবেন এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং কি আমাদের সেম নাম্বার দিয়ে যদি হোয়াটসঅ্যাপ এবং কি ফেসবুক, ইনস্টাগ্রাম খোলা থাকে তাহলে আমরা ফেসবুকে যে স্টোরিটি দেব সেটি কিন্তু আমাদের অটোমেটিক ভাবে আমাদের হোয়াটসঅ্যাপে অটোমেটিক ভাবে কিন্তু স্টোরিটি হয়ে যাবে। এছাড়াও আমরা সিঙ্গেল ভাবেও হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা স্টোরি দিতে পারবো। কিভাবে দিবেন ফুল প্রসেসে দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। চলেন বাকি প্রসেসগুলো আপনাদেরকে মোবাইল স্ক্রিনেই দেখিয়ে দিতেছি। প্রথমে আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কিভাবে করবেন সেটিও আমি এখান থেকে দেখিয়ে দিব। আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে এসেছি। চলে আসার পর এখান থেকে আমাদের যে স্টোরি রয়েছে স্টোরিতে ক্লিক করে দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের যেকোনো একটি ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে দেব যেটি আমরা স্টোরি দিতে যাচ্ছি। এখান থেকে আমি আমার একটি ফটো সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে খেয়াল করলে এখান থেকে হোয়াটসঅ্যাপ এবং কি ইনস্টাগ্রাম এখান থেকে আপনারা দেখতেই পারবেন। সিম্পলি আপনারা এটি যদি এখান থেকে অন করে দেন তাহলে আপনাদের অটোমেটিক ভাবে আপনারা ফেসবুক থেকে স্টোরিটা যদি আপনারা সেন্ড করে থাকেন বা পাবলিক করে থাকেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ এবং কি ইনস্টাগ্রাম যেটি আপনারা এখান থেকে সেট করবেন না কেন সেটির ভিতরে কিন্তু আপনাদের ফেসবুকে যে স্টোরিটা দিয়েছেন সেম স্টোরি আপনাদের ইনস্টাগ্রাম এবং কি হোয়াটসঅ্যাপে কিন্তু এখান থেকে পাবলিক হয়ে যাবে। আর আপনারা এটি যদি অফ করে রাখেন তাহলে আপনাদের শুধুমাত্র ফেসবুকে পোস্ট হবে, ইনস্টাগ্রাম এবং কি হোয়াটসঅ্যাপে কিন্তু এই স্টোরিটি পাবলিক হবে না। এখন আমি এটা এখান থেকে অন করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এখান থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপটি রয়েছে সেটির ভিতরে চলে আসলাম। এটি আমি এখান থেকে অন করে দিলাম। এরপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর সিম্পলি আমাদের স্টোরিটা যে আমরা দিয়েছি সেটি আমরা এখান থেকে সেন্ড করে দেব। এখন আমাদের যে স্টোরিটি রয়েছে সেটি এখান থেকে পাবলিক হচ্ছে। আপনারা এখান থেকে দেখতেই পারছেন এখান থেকে আমাদের যে স্টোরিটি রয়েছে সেটা এখান থেকে পাবলিক হচ্ছে। পাবলিক হওয়ার পর এরপর আমরা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে দেখি আমাদের হোয়াটসঅ্যাপেও কি আমাদের সেম স্টোরিটি এখান থেকে পাবলিক হয় কিনা। আমাদের এখান থেকে স্টোরিটি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি স্টোরিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা শেয়ার অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে অটোমেটিক ভাবেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এটি শেয়ার হয়ে গেছে। এখন আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা দেখি আমাদের হোয়াটসঅ্যাপে কি আমাদের স্টোরিটি শেয়ার হয়েছে কি হয় নাই। আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে আসলাম। এখন আমাদের যে স্টোরিটি রয়েছে স্টোরিতে চলে আসবো। স্টোরিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন সেম স্টোরিটি আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু এখান থেকে শেয়ার হয়ে গিয়েছে। এখন আমরা এই হোয়াটসঅ্যাপ থেকে আমরা ডিলিট করে দেব। আপনাদেরকে দেখালাম কিভাবে আপনাদের ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে আপনারা স্টোরি দিতে পারবেন। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ডিরেক্টলি কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে যে স্টোরিটি রয়েছে সেটি দিতে পারবেন। এর জন্য আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। চলে আসার পর আপনাদের মেনু বারে নিয়ে চলে আসবে। চলে আসার পর নিচের দিকে আপনারা অনেকটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে ২ নাম্বারে একটা অপশন পেয়ে যাচ্ছেন। অপশনের ভিতরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এড স্টোরেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। নিচের দিকে লেখাও রয়েছে স্টোরিটি আমাদের ২৪ ঘন্টা থাকবে। এর জন্য নিচের দিকে ছোট করে প্লাসের মতো একটা আইকন দেওয়া রয়েছে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা উপরের দিকে কিছু অপশনও পেয়ে যাবেন। টেক্সট, মিউজিক এবং কি ভয়েস এখান থেকে আপনারা যেটি দিতে চান না কেন সেটি আপনারা এখান থেকে দিতে পারবেন। আমি যেহেতু এখান থেকে পিক স্টোরি দেব এর জন্য আমি আমার গ্যালারি থেকে একটি পিক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি আমার গ্যালারি থেকে একটি পিক কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে আপনারা উপরের দিকে মিউজিকের মতো একটি অপশন এখান থেকে দেখতে পারবেন। এই যে মিউজিকের মতো অপশন এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে মিউজিক সিলেক্ট করে নিতে পারবেন। আমি সিম্পলি একটি মিউজিক এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা এখান থেকে যতটুকু রাখার ততটুকু রেখে আপনারা ডান অপশনে ক্লিক করে দিবেন। এই কিন্তু আমাদের এখান থেকে মিউজিক অ্যাড হয়ে গেল। এরপর আপনারা এখান থেকে ক্যাপশনও কিন্তু দিতে পারবেন। এখান থেকে আমি একটি ক্যাপশন এখানে দিয়ে দিয়েছি। কারো আপনাদের এখান থেকে ট্যাগ দিতে মন চাইলে আপনারা অ্যাট দ্য রেট পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করে যে কাউকে আপনারা এখান থেকে মেনশন করতে পারবেন। সিম্পলি আমি এখান থেকে আমার একটি ফ্রেন্ডকে মেনশন করব। এর জন্য তার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর যে কজন দিতে চান আপনারা সেম ওই কজন দিতে পারবেন।
আমি এখান থেকে একজন দেব, একজন সিলেক্ট করে এরপর নিচের দিকে টিকমার্ক অপশন পেয়ে যাচ্ছেন, টিকমার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফুল প্রসেস এখান থেকে হয়ে গিয়েছে। উপরের দিকে আপনারা এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন, যে কোনো টেক্সট আপনারা আপনাদের ফটোতে লিখে দিতে পারবেন এবং কি এখান থেকে যে কোনো কালার গেটিংও আপনারা এখান থেকে করতে পারবেন এবং কি আপনাদের ফটোর যে সাইজটি রয়েছে সাইজটা আপনারা বাড়াতে কমাতে এখান থেকে পারবেন। এখান থেকে আমার যেমনটি রয়েছে সেমনটি এখান থেকে থাকবে। এখন আমরা সিম্পলি এখান থেকে নিচের দিকে সেন্ড অপশনের মতো পেয়ে যাচ্ছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের ভিতরে আমাদের যে স্টোরিটি রয়েছে সেটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এখান থেকে পাবলিক হয়ে যাবে। আপনারা এইভাবে খুব সহজেই হোয়াটসঅ্যাপে স্টোরি দিতে পারবেন। এই কিন্তু ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।